তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তা আজকে পথ চলতে চলতে সকালে একটি মাছওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। সে মাছটা নাবাচ্ছিল। তার মধ্যে প্রথম মাছ যেটা নাবিয়েছে সেটা হচ্ছে ফলি মাছ, 4টে পিস ফলি মাছ, প্রায় 1 হাত লাফাচ্ছে। আর মাছগুলো এই সাইজের, দারুণ লেগেছে। আমি আর দরদাম করলাম না, দরদাম না করে মাছটা কিনে নিলাম। মাছটা কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওটা প্রতিটি মাছ দু ফালি করে দিয়েছিল। এবার মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। রাখার পরে মশলা তৈরি করলাম। মশলাটা কি হচ্ছে যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইটা মশলাটা তৈরি করে নিলাম। আর তার সঙ্গে কী করলাম, টমেটো আর লঙ্কার মশলা করলাম। টমেটোটার খোসা ছাড়িয়ে ফেলে দিলাম, যেহেতু খোসা হজম হয় না, সেগুলো পেটে ডিস্টার্ব করে, সেই জন্য খোসা ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে লঙ্কা 4টে লঙ্কা দিলাম, ঝাল অনুসারে। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তো সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেললাম। এইবারে একটা বেগুন ছিল, বেগুনটা কেটে বেগুনের ঝোল বানাতে হবে, বেগুনটা কেটে পিস পিস করে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল চাপিয়ে গরম করলাম। হাই হিটে করতে হবে, কারণ মাছ ভাজাটা হাই হিটে না করলে মাছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাই হিটে মাছগুলো ভেজে তুলে নিলাম। তুলে নেবার পর এইবার যেই তেলটুকু বেঁচেছিল সেটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর ওই তেলগুলো সব অ্যাবজর্ব করে নিল। তো বেগুনটা আবার তুলে নিলাম, আবার কিছু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, গোটা কালো জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা ওই আদা, জিরে, ধনে, হলুদ এই গুঁড়ো ছিল, সেইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা যখন তেল ছাড়তে শুরু করলো মিনিট 2 পরে, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা আর লঙ্কা বাটাটা। সেটা তবে মনে রাখতে হবে, আঁচটা একটু কমিয়ে করতে হবে, নাহলে পুড়ে যাবে, মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে। এইবার আবার ওইটাকেও কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো ছাড়বার পর কিছুক্ষণ যখন ফুটে গেল, তখন তার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছাড়ার পর মাছগুলো যখন প্রায় বেশি ফোটাবেন না, কিন্তু ওভার কুক হলে কিন্তু মাছ খারাপ হয়ে যাবে, টেস্ট খারাপ হয়ে যাবে। তো সেই জন্য একদম এক্স্যাক্টলি কুক করবেন। আর নুন দিলাম, একটু চিনি ওটা ব্যালেন্স করার জন্য দিলাম। দেওয়ার পর মাছটা অসাধারণ টেস্ট হয়েছে, আপনাদের দেখাই। এই দেখুন, এই হচ্ছে ফলি মাছ। এইবার ওই মাছওয়ালার সঙ্গে কথা বলছিলাম, তো মাছওয়ালা বললো যে এই এই ফলি মাছটা খুব ভালো। আমি বললাম না, কালো ফলি মাছ খুব টেস্ট হয়। বললো না না, এটা সাদা ফলি মাছ, এটা বেশি টেস্ট হবে। আমি তখন তাকে বললাম যে আমি একবার সুবর্ণরেখা নদীর ধারে গেছিলাম, সেখানে 4টে কালো ফলি মাছ পেয়েছিলাম। সেই ফলি মাছগুলো এত টেস্ট, ওইটা রান্না করার পর মিষ্টি, একদম অসাধারণ টেস্ট। তুমি বলছো ঠিকই, হয়তো এখানকার কালো মাছগুলো টেস্ট নেই, সাদাগুলোই টেস্ট। তো যাই হোক, এইভাবে ফলি মাছ খান। ফলি মাছ ইলিশ মাছকে টক্কর দিতে পারে। ইলিশ মাছের একটা আলাদা স্বাদ আছে, কিন্তু কাঁটায় দুজনেই কিন্তু সমকক্ষ। এরও প্রচুর কাঁটা, ওরও প্রচুর কাঁটা, এরও টেস্ট হয়। বিশেষ করে শীতকালে এসব মাছ খাবেন, ছোটো মাছ খাবেন, ভীষণ টেস্ট। তাহলে এইভাবেই আপনারা রেসিপি করুন। জয় হিন্দ।